বীরবার বলল, আচ্ছা আমি শিশু হয়ে ফরমাইশ করছি, আপনি পূরণ করুন দেখি। আকবর বলল, ঠিক আছে তাই হোক। এবার বীরবল শিশু হয়ে নাকি সুরে কাঁদতে আরম্ভ করে দিল। আকবরের দরবারে এরূপ অশ্লীল বিষয় প্রায় লেগে থাকতো। আকবর জিজ্ঞাসা করলো, কান্নাকাটি করছে কেন? বীরবল বলল, আমি একটি হাতি নিব। আকবর হাতি ঘর থেকে একটি হাতি এনে দিয়ে মুচকে হেসে বলল, এটা আবার কোনো জটিল ফরমাইশ হলো নাকি? বীরবল আবার কান্নাকাটি শুরু করলো। আকবর জিজ্ঞাসা করলো, এখন আবার কাঁদছো কেন? বীরবল বলল, আমি মাটির শানকি নিব। আকবর তৎক্ষণাৎ বাজার থেকে একটি শানকে আনিয়ে হেসে দিয়ে বললে, এটাই কি তোমার সেই কঠিন ফরমাইশ? বীরবল আবার কান্নাকাটি শুরু করলো। আকবর জিজ্ঞেস করলো, আবার কি হলো, কান্নাকাটি করছো কেন? বলল, এ হাতিকে এই শানকির মধ্যে রেখে দাও। এবার আকবর হতবুদ্ধ হয়ে পড়ল, ভাবলো এই জিদ পূরণ করা সত্যি কঠিন। অবশেষে অক্ষম হয়ে স্বীকার করলো যে শিশুদের জিদ পূরণ করা অসম্ভব কাজ। অথবা সে বীরবলকে বলল, তুমি যে বলেছিলে জ্ঞানী ব্যক্তিগণ শিশুদের জিদ পূরণ করতে পারে, কিন্তু এই জিদটি যেখানে আমি পূরণ করতে পারলাম না, সেখানে জ্ঞানীরা কিভাবে পূরণ করে নিবে? বীরবল বলল, জ্ঞান থাকলে সবই সহজ হয়ে যায়। আকবর বলল, আচ্ছা তবে আমি শিশু হই, আর তুমি আমার জিদটি পূরণ করো দেখি। সে বলল, বেশ তাই হোক। অতএব আকবর নাকি সুরে শিশুর মতে অনুযোগ করতে লাগলো। বীরবল জিজ্ঞাসা করলো, কি হয়েছে খোকা, কান্নাকাটি করছো কেন? আকবর বলল, আমি একটি হাতি নেব। তো মিয়া সাহেব শুধু এক সবই শিখেছিলেন, তাই মুখস্থ আছে, যা বলছেন তাই, নিজস্ব বুদ্ধি বলতে তার কিছু ছিল না। বীরবল একজন লোককে বাজারে প্রেরণ করলো যেন মিষ্টির তৈরি একটি খেলনা হাতি নিয়ে আসে। হাতি আনা হলে আকবরকে দেওয়া হলো। এখন আকবর আবার কান্নাকাটি আরম্ভ করলো। জিজ্ঞাসা করলো, এখন কি হয়েছে, কাঁদছো কেন? বলল, আমি একটা শানকি নেব। বীরবল শানকিও আনিয়ে দিল। তারপর আকবর পুনরায় কাঁদতে শুরু করলো। সুতরাং কাঁদছো কেন? বলল, এই হাতিকে শানকের মধ্যে রেখে দাও। সে মিষ্টি দিয়ে নির্মিত হাতির পুতুলটি তুলে নিয়ে শানকিতে রেখে দিল। এবার আকবর চুপ হয়ে গেল। বীরবল বলল, আপনার জ্ঞান এতটা ছিল যে একটা শিশু হাতির আবদার করাতে আপনি একটি জীবন্ত হাতি এনে দিয়েছেন। শিশুদের চাহিদা তাদের মর্যাদা অনুযায়ী পূরণ করতে হবে। মোট কথা, শিশুরা বড় উল্টাপাল্টা জিদ করে থাকে। অনেক সময় শিশুরা এত অবুঝ হয় যে জ্বলন্ত আগুনও হাতে ধরতে চায়, সাপ নিয়েও খেলা করতে চায়, কিন্তু স্নেহময় পিতামাতা তাদের খায়েশকে পূরণ হতে দেয় না। তেমনি অফুরন্ত দয়ার অধিকারী আল্লাহ তাআলা মানুষের সব আশা পূরণ করেন না। যেমন আল্লাহ তাআলা বলছেন, সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগমে হতো, তবে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমণ্ডলী, পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছু।